নমস্কার। আজ আমি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের উপরে 2 এবং 3 পৃষ্ঠার উপর বিস্তারিত আলোচনা করব। কোন লাইন থেকে কি প্রশ্ন তৈরি করা যেতে পারে সেটা যেমন আলোচনা করব, তার পাশাপাশি আরো বেশ কিছু ধরনের প্রশ্নের ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি পরীক্ষা প্রস্তুতির জন্য অবশ্যই কাজে লাগবে। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমরা 2 পৃষ্ঠার যে ছকটি আছে সেই ছকটি দেখে নেব। গাল, চামড়া কেমন টান টান, চামড়ার নিচে শিরা দেখা যায় কিনা দেখা যায় না, চামড়ার নিচে আর কি আছে বলে মনে হয়, চামড়ার নিচে মাংসপেশি, নার্ভ এবং হাড়। গলা টান টান দেখা যায়, সেটা নীল রঙের, মাংসপেশি, শ্বাসনালী এবং হাড় দেখা যায়। গলার নিচে শ্বাসনালী দেখা যায়, অনুভূতি পাওয়া যায়। হাতের তালু টান টান, চামড়াটা টান টান থাকে, চামড়ার নিচে শিরা দেখা যায় না, মাংসপেশি এবং হাড় আছে। এরপর নিজের মতো করে লিখতে হবে। আমরা যে আগের গল্পটা পড়েছি সেখান থেকে পায়ের পাতা, পিঠ, চোখের পাতা, বগলের ভেতর এবং হাতের তালুর উল্টো দিক, হাঁটু, এই কথাগুলো আমি সংযোজন করেছি। পায়ের পাতা টান টান থাকে, চামড়ার নিচে শিরা দেখা যায় না এবং চামড়ার নিচে মাংসপেশি এবং হাড় আছে। পিঠের চামড়া টান টান থাকে, চামড়ার নিচে শিরা দেখা যায় না এবং চামড়ার নিচে আরো নিচে মাংসপেশি, স্নায়ুতন্ত্র এবং হাড় আছে। চোখের পাতা কুঁচকানো। আমরা এতক্ষণ টান টানগুলো শিখলাম, এবারে কোথায় কোথায় কুঁচকানো থাকে। চোখের পাতা চামড়া কুঁচকানো, শিরা দেখা যায় না এবং নার্ভ থাকে। বগলের ভেতরের চামড়া কুঁচকানো, চামড়ার নিচে শিরা দেখা যায় না এবং নার্ভ ও মাংসপেশি থাকে। হাতের তালুর ঠিক উল্টো দিক, মানে এদিকটা নয়, এর উল্টো দিকে এই শিরার মতো অংশ দেখা যাচ্ছে। তাহলে হাতের তালুর উল্টো দিকে দেখা যায়, শিরা এবং হাড় আছে। এবার হাঁটুর ক্ষেত্রে কুঁচকানো থাকে এবং যেখানে ভাঁজ হয় যত জায়গায় সেখানটায় কুঁচকানো থাকে। এইটুকু সহজ করে বোঝানো যেতে পারে। হাড়, নার্ভ এবং হাঁটুর চাকতি থাকে। হয়ে গেল। এই ছকের যে প্রশ্ন সেটা তো পূরণ হলো। তাছাড়া এখান থেকে জিজ্ঞাসা চিহ্ন প্রশ্ন তৈরি করা যেতে পারে। সেটি কি কি? আমাদের শরীরের কোন অংশের চামড়া টান টান? আমরা যেগুলো টান টান, গাল, গলা, হাতের তালু, পিঠ, পায়ের পাতা, এগুলো টান টান বলে দিলাম। আমাদের শরীরের কোন অংশের চামড়া কুঁচকানো? আমরা কুঁচকানোর ক্ষেত্রে এইগুলো বলবো। চোখের পাতা, বগলের ভেতর এবং হাঁটুর কাছে এটা কুঁচকানো। মানব দেহের কোন অংশের চামড়ার নিচে শিরা দেখা যায়? এই ছক থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। এই যে দেখা যায় বলতে কি না, চোখের পাতায় দেখা যায়, হাতের তালুর উল্টো দিকে দেখা যায়। হয়ে গেল। এইভাবে আমরা বইয়ের যে প্রদত্ত অংশ সেটা ছাড়াও আরো কি ধরনের প্রশ্ন তৈরি করা যেতে পারে সেখানে আমরা উল্লেখ করার চেষ্টা করলাম। এখানে প্রথম প্রশ্ন হয়েছে কি না, মানব দেহের কোন অংশে শিরা দেখা যাওয়ার, মানবদেহের কোন অংশের শিরা দেখা যাওয়ার কারণ কি? চামড়া যেখানে পাতলা, এটা একের দাগের প্রশ্নের উত্তর।
চামড়া যেখানে পাতলা সেখানেই শিরাগুলো দেখা যায়, চামড়া যেখানে মোটা সেখানে দেখা যায় না। তাই হাতের চেটোর দিকে শিরা দেখা যায় না, মানে চেটোর দিকে দেখা যায় না, এটা মোটা চামড়া, এদিকে দেখা যায় পাতলা চামড়া বলে। পরিষ্কার হলো? 2 দাগের প্রশ্ন, হাতের কোন দিকটায় বেশি ঘষাঘষি হয়? এই যে চেটোর দিকটা, এবং পায়ের ক্ষেত্রে পায়ের যে পাতা নিচের দিকটায় বেশি ঘষাঘষি হয়। এরপর 3 দাগে, গোড়ালির চামড়া পুরু হয় কেন? না, পায়ের তলায় চামড়া আরো পুরু, গোড়ালির কাছটা সবচেয়ে পুরু। কেন? না, গোড়ালির উপর শরীরের সব অংশের ভার পড়ে, হ্যাঁ, সেখানের বর্মটা তাই মোটা। চামড়াটাকে আমরা এর আগের পৃষ্ঠায় শিখেছি যে বর্ম বলা হয়। হয়ে গেল। 4 দাগের প্রশ্ন, মানব দেহের চামড়ার মোটা সরুর পার্থক্য কি করে বুঝতে পারবো? হাতের চামড়াটা 2 আঙুল দিয়ে ধরলে, অর্থাৎ চিমটি কাটার মতো করে 2 আঙুলে ধরলে, বলতে কি না, চিমটি কাটার মতো ধরলে এখানে পাতলা, হ্যাঁ, এখানে মোটা, একটু মোটা, এই মোটা, এইভাবে আমরা সহজেই বুঝতে পারবো। এরপর মজাদার প্রশ্নের মাধ্যমে কি তুলে ধরা হচ্ছে যে অমিলটিতে গোল দাগ দাও। এখানে কি না, গাল, গলা, হাতের তালু, নখ, সব জায়গায় চামড়া আছে, নখে কোনো চামড়া নেই, তাই নখটা হয়ে গেল অমিল। চুল, শিরা, মাংসপেশি, হাড়, নার্ভ, এইটার ক্ষেত্রে কি হবে? আর কারণটা কি চুলে দাগ দেওয়া হয়েছে? না, এগুলো শরীরের বাইরে থাকে, চুলটা শরীরের চামড়ার ওপরে থাকে, এবং শিরা, মাংসপেশি, হাড়, নার্ভ এগুলো চামড়ার ভেতরে থাকে, তাই চুলটাতে অমিল দেওয়া হলো। এরপরে গাল, কপাল, পেট, গোড়ালি, পিঠ, হাত ও পা। এখানে গোড়ালিটাকে গোল দেওয়া হয়েছে কেন? না, গোড়ালির চামড়াটা মোটা আর সব জায়গার চামড়াটা পাতলা, তাই গোড়ালিতে ঠিক চিহ্ন দেওয়া হয়েছে। এর পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি, শরীরের নানা অংশের ত্বক কত পুরু? গাল পাতলা 1 mm বলতে 1 মিলিমিটার, এখানে বাংলায় লিখে দিচ্ছি, এখানে জায়গা কম বলে ইংরেজিতে লিখেছি। mm মানে মিলিমিটার, এটাও আমরা জেনে নিলাম যে মিলিমিটারকে mm লেখা যায়। শরীরের অংশ এবং ত্বক পাতলা না মোটা, আমি এখান থেকে যাব আর এখানে যাব। আচ্ছা, হাতের পাতলা 1.5 মিলিমিটার, মিমি, mm। হাতের তালু মোটা 2.5 মিলিমিটার বা mm। আচ্ছা, পায়ের তালু মোটা 3 মিলিমিটার, পায়ের তালু। পেট কতটা মোটা চামড়াটা? না, 2 মিলিমিটার। পিঠের পাতলা 1.5 মিলিমিটার, পায়ের পাতলা 1.5 মিলিমিটার, গোড়ালির বেশ মোটা 4 মিলিমিটার, চোখের পাতা 1/2 মিলিমিটার। হয়ে গেল। এরপরে আমরা এখান থেকে যে জিজ্ঞাসা চিহ্ন প্রশ্ন তৈরি করি, কপালের চামড়া বা ত্বক কতটা পুরু, হাতের চামড়া কতটা, জিজ্ঞাসা চিহ্ন প্রশ্ন করলেও হবে, বা সঠিক উত্তর তো কপালের চামড়া 1 মিলিমিটার, 2.5 মিলিমিটার, 4 মিলিমিটার পুরু। এরকম করে সঠিক উত্তরের তলায় দাগ দেওয়া প্রশ্ন তৈরি করা যেতে পারে। আচ্ছা, আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি, ত্বকের কয়টি স্তর আছে? ত্বকের কয়টি স্তর আছে? না, ত্বকের 2টি স্তর আছে। ঠিক আছে। 2 দাগে কি হলো? না, ত্বকের 2টো স্তরে কি থাকে? না, ত্বকের 2টো স্তরে থাকে, একটা হচ্ছে মরা চামড়া এবং আরেকটি হলো এই যে একটা স্তরে জলের মতো কিছু থাকে আর একটা স্তরে রক্ত থাকে। হয়ে গেল। 3 দাগে, ত্বকের 2টি স্তরের মধ্যে উপরের স্তরে কি থাকে? ত্বকের 2টি স্তরের মধ্যে উপরে রক্ত থাকে না, জল জাতীয় রসালো কিছু পদার্থ থাকে। 4 দাগে, ত্বকের উপরের স্তর কেটে গেলে কোনো রক্ত বের হয় না। কেন? না, ওই স্তরের উপরটা মরা, মানে কেন কথা লিখতে হবে, বের হয় না কেন। হয়ে গেল।
মরা বলে তাই কেটে গেলে রক্ত পড়ে না। 5 দাগে ত্বক পুড়ে গেলে কি করতে হবে? না, ত্বক পুড়ে গেলে ঠান্ডা জল দিতে হবে। ধরো কবজির কাজটা ঠান্ডা জল দিতে হবে, খানিকটা এইখানে ধরোটা বাদ দিয়ে দিতে হবে। খানিকটা ঠান্ডা জলে হাত চুবিয়ে রাখতে হবে। হাত তোলার পরে যখন দেখা যাবে যে হাত জ্বালা জ্বালা করছে, তখন আবার একবার চুবিয়ে রাখতে হবে বা ডুবিয়ে রাখতে হবে। তাহলে কি হবে, চামড়ার ভেতরের যে স্তরটা সেটা কোনো ক্ষতি হবে না। এইভাবে 6 দাগের প্রশ্ন, ত্বক পুড়ে গেলে ফোসকা পড়ার কারণ কি? চামড়ার উপরের স্তরটা গরমে মরে যায়, তখন নিচের স্তরটা থেকে জল বেরিয়ে আসে। দুটি স্তরের মাঝে এই জলীয় তরল পদার্থ জমা হয়, তার ফলে জায়গাটা ফুলে ওঠে, এভাবে ফোসকা পড়ে। সঙ্গে সঙ্গে এই জায়গায় ঠান্ডা জল দেওয়া হলে নিচের স্তরটা গরম হতে পারে না, তখন ফোসকাও নাও পড়তে পারে। হয়ে গেল। এর পরের প্রশ্ন, বেশি পুড়ে গেলে কি করতে হবে? না, বেশি পুড়ে গেলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। এরপর মজাদার প্রশ্ন কি না, তীর চিহ্ন দিয়ে মিল করি। কিভাবে মিল করব? না, ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না, 1 দাগের সঙ্গে 3 দাগে। বেশি পুড়ে গেলে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন, 2 দাগের সঙ্গে 4 দাগে। ত্বকের ভিতরের স্তরে আঘাত লাগলে জ্বালা করবে, 3 দাগের সঙ্গে 1 দাগে। ত্বক পুড়ে গেলে ঠান্ডা জল বা বরফ ব্যবহার করতে হবে, 4 দাগের সঙ্গে 2 দাগে। এইভাবে আমরা পরবর্তী ক্লাসগুলোতে 5ম শ্রেণীর পরিবেশ বইয়ের উপরে আলোচনা করব। ভিডিওগুলি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।